এনজো ভ্যালেন্সিয়া এবং ম্যাক্সিমো ফেরন, এই দুই আর্জেন্টাইন ইয়ংস্টার থেকে যে কোনো একজন আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারে। আমি মনে করি যে এই দুইজন থেকে যে কোনো একজন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেই। এনজো ভ্যালেন্সিয়া খেলেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়, আর ম্যাক্সিমো ফেরন খেলেন ইতালির ক্লাব কোমোতে। এখন বর্তমানের পারফরমেন্স বিবেচনায় আপনি আসলে কাকে গিয়ে রাখবেন, এনজো ভ্যালেন্সিয়াকে নাকি ম্যাক্সিমো ফেরনকে? এই দুইজনই কিন্তু সম্ভাবনাময়ী মিডফিল্ডার এবং দুইজনের ভিতরেই কোয়ালিটি আছে। মাঠে দুইজনের পজিশন একই, এরপরে দুইজনের গেম রিডিং করার দক্ষতা, দুইজনের পজিশনাল সেন্স প্রায় সেম, দুইজনই অনেক ভালো মিডফিল্ডার। এখন কিছুদিন আগেও আমি এই দুইজনকে নিয়ে একটা ভিডিও করছিলাম, এই দুইজনের ভিতরে আমি কিছু কম্পেয়ার করছিলাম। তো তখন আমি তখনকার পারফরমেন্স বিবেচনায় আমি ম্যাক্সিমো ফেরন থেকে এনজো ভ্যালেন্সিয়াকে আমি কিছুটা এগিয়ে রাখছিলাম। কারণ হচ্ছে ম্যাক্সিমো ফেরন থেকেও এনজো ভ্যালেন্সিয়া অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলতে পারে। এরপরে হচ্ছে ম্যাক্সিমো ফেরন থেকেও এনজো ভ্যালেন্সিয়ার এই এরিয়াল অ্যাবিলিটি অনেক ভালো। তবে বর্তমানে কিন্তু সিচুয়েশন আমি বলবো যে ভিন্ন। বেনফিকার কোচ মরিনহো আপনার হচ্ছে এনজো ভ্যালেন্সিয়াকে কিন্তু এখন ওইভাবে গেম টাইম দিতেছে না। এনজো ভ্যালেন্সিয়া সিজনের শুরু থেকে যেভাবে ধারাবাহিক গেম টাইম পাইতেছিল, যেভাবে ধারাবাহিক পারফর্ম করতেছিল, এখন এসে কিন্তু সে ওইভাবে ধারাবাহিক আসলে গেম টাইম পাইতেছে না। লাস্ট কয়েকটা ম্যাচে তো যাচ্ছে তাই অবস্থা। এনজো ভ্যালেন্সিয়া এমনও ম্যাচ গেছে মাঠে নামারও সুযোগ পাই নাই। এখন এনজো ভ্যালেন্সিয়া আসলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার যে স্বপ্ন, ওই স্বপ্নটাও কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। অন্যদিকে ম্যাক্সিমো ফেরন কিন্তু বর্তমানে কোমোতে দুর্দান্ত ফর্মে আছে। আপনি যদি কোমোর খেলা দেখেন তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে ম্যাক্সিমো ফেরন কোমোর মিডফিল্ডে কতটা ইমপ্যাক্ট রাখতেছে। এখন ম্যাক্সিমো ফেরন যদি বিশ্বকাপের আগ পর্যন্ত এভাবে যদি রেগুলার গেম টাইম পায়, এভাবে যদি ধারাবাহিক পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু ম্যাক্সিমো ফেরনের সামনে বড় চান্স আছে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার জন্য। তবে দুইজন থেকে যদি আমাকে এখনও একজন চুজ করতে হয়, সেটা আমি অবশ্যই এনজো ভ্যালেন্সিয়াকে চুজ করব। কারণ আমি আর্জেন্টিনার বর্তমানে যে ডিফেন্সিভ মিডফিল্ডারগুলো আছে, আপনি রদ্রিগো ডিফল, এরপরে লিয়ান্দ্রো ফেরাদেজ, এই দুজনের পরেই আমি এনজো ভ্যালেন্সিয়াকে রাখবো। কারণ এনজো ভ্যালেন্সিয়ার ফিজিক্যালিটি, এনজো ভ্যালেন্সিয়ার এরিয়াল অ্যাবিলিটি, তার গেম রিডিংয়ের দক্ষতা। এনজো ভ্যালেন্সিয়া একজন মিড কন্ট্রোলার। বেনফিকায় সিজনের শুরুর দিকে এনজো ভ্যালেন্সিয়া যেভাবে খেলছে, যদি প্রপার সুযোগ পাইতো তাহলে কিন্তু এখনও এনজো ভ্যালেন্সিয়ার পারফরমেন্স অনেক উপরে থাকতো। কিন্তু মরিনহো আসলে এনজো ভ্যালেন্সিয়াকে নিয়ে কি প্ল্যান করতেছে এটা একমাত্র মরিনহোই জানে। আমি মনে করি যে ম্যাক্সিমো ফেরন থেকেও যদি এনজো ভ্যালেন্সিয়া আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকে, সেটা আর্জেন্টিনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এখন এনজো ভ্যালেন্সিয়া যদি এভাবে আসলে বেঞ্চে বসে থাকতে হয়, যদি গেম টাইম না পায়, যদি ধারাবাহিক পারফর্ম করতে না পারে, তাহলে কিন্তু এনজো ভ্যালেন্সিয়ার বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম। এই যে এখন থেকে এনজো ভ্যালেন্সিয়াকে রেগুলার গেম টাইম পাইতে হবে এবং ধারাবাহিকভাবে নিজেকে প্রুভ করতে হবে, তাহলেই হচ্ছে এনজো ভ্যালেন্সিয়া আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারে। আর ম্যাক্সিমো ফেরন আসলে যেভাবে খেলতেছে, যদি এভাবেই খেলতে পারে, যদি এভাবে পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু ম্যাক্সিমো ফেরনের কাছেও বড় সুযোগ আছে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার। সো আপনি আসলে কাকে এগিয়ে রাখবেন, এনজো ভ্যালেন্সিয়াকে নাকি হচ্ছে ম্যাক্সিমো ফেরনকে, সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।